ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন টানা তৃতীয় দিনের মতো চলমান রয়েছে। এই ঘটনায় মোট ৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ৩ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির বিষয়ে কি বলছে জানাবেন। পার্বণ, আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত গেল ১৭ বছরে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যে আইন সংযুক্ত করবার কথা সেটি করা হয়নি। এই শেষ বছরে এসে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের যে রোড ম্যাপ করবার কথা সেটির দাবিতে তারা কিন্তু গত ৩ দিন ধরে এখানে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। আমরা জানি যে গতকাল রাত পর্যন্ত ৩ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভবনের উত্তর পাশে যে গেট রয়েছে সেই গেটে অবস্থান করছে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যতদিন পর্যন্ত প্রশাসন এই বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ আইন সংযুক্ত না করে ঘোষণা দেবে এবং আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এমনকি তারা বলেছেন। আমরা দেখেছি যে গতকাল শিক্ষার্থীদের এই আন্দোলনে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে এখানে আন্দোলন অংশ নিয়েছেন। এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্নভাবে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এখনো কিন্তু একদল শিক্ষার্থী বিক্ষোভ নিয়ে এই আমরণ অনশন মঞ্চে তারা কিন্তু এসেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি ঢাকার সঙ্গে তিনি আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে তিনি কথা বলেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে তিনি ১০ দিনের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষার্থীদের, সেই তার এই প্রতিশ্রুতি শিক্ষার্থীরা মানেনি। উপাচার্য যেটি বলেছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ ছিল না, সেটি গত ১০৮তম সিন্ডিকেট সময় তিনি এটি পাশ করেছেন। একটি খসড়া আইন করে সেটি বিশ্ব মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। ৭ সদস্যের একটি যাচাই বাছাই কমিটি সেটি করছে, করেই এখন শুধু মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠালে সেখান থেকে অনুমোদন হবার পরই বরং এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ বিষয়টি সংযুক্ত করা হবে। এ নিয়ে আমরা কথা বলতে চাই আন্দোলনকারীদের একজন। তো আপনারা কতদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন? টানা তৃতীয় দিনের মতো আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই অনশন কর্মসূচি আছে। আমাদের ভাইরা বারবার তারা এই অনশন কর্মসূচি চলা অবস্থায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। তাদেরকে আমরা মেডিকেলে নিচ্ছি, আবার তারা চিকিৎসাধীন অবস্থায় থেকে আবারও তারা এই অনশনে যুক্ত হওয়ার আশ্বাস প্রত্যয় ব্যক্ত করতেছে। আমরা চাই যে অনতিবিলম্বে আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক। শিক্ষার্থীদের এই করুণ অবস্থা আসলে দেখবার মতো নয়। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ইউজিসি বিষয়টাকে জরুরিভাবে নিক এবং শিক্ষার্থীদের এই দাবি দাওয়া পূরণ করুক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অভ্যুত্থানের এই পরবর্তী এই দাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। সুতরাং এই দাবিকে যদি উপেক্ষিত করা হয় তবে নতুন বিপ্লবের সূচনা আবারও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে হবে। পার্বণ, আপনি শুনছিলেন শিক্ষার্থীদের কথা। এখানে উপাচার্য জনাব ডক্টর শওকত আলী, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আমি কয়েক দফায় তাদের সঙ্গে সমঝোতা করবার জন্য কথা বলেছি। শিক্ষার্থীরা তাদের